নমস্কার, আমি ডক্টর শতদ্রু মহাপাত্র, জেনারেল এবং ক্রিটিক্যাল কেয়ার ফিজিশিয়ান, কলকাতা শহরে প্র্যাকটিস করি। আজকে এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি কয়েকটা কারণে। তার প্রধানতম কারণ হচ্ছে আপনাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট, প্লিজ আন্দাজিফাইং অ্যান্টিবায়োটিক নেবেন না। রিসেন্টলি আমার এক বন্ধুর সঙ্গে কথা হলো। সে বলছে বাড়ির কিছু লোকের ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, জ্বর হয়েছে, সর্দি হয়েছে এবং অ্যান্টিবায়োটিক শুরু করে দিয়েছি। আমি তখন জিজ্ঞেস করলাম, কী করে অ্যান্টিবায়োটিক শুরু করেছো ভাইয়া? বলে, ওই তো আগের বারে যেটা লেখা ছিল ওটাই খাইয়ে দিচ্ছি 3 দিন, কোনো অসুবিধা নেই, 2 করে। একটা ইনকমপ্লিট ডোজ, একটা ইনকমপ্লিট ট্রিটমেন্ট হয়ে গেল। কিন্তু তাতে যেটা হলো, প্রথম কথা, সাময়িকভাবে সিমটম চলে গেলেও রোগটা কিন্তু ভেতরে পুষে রাখা হলো। কিভাবে পুষে রাখা হলো? ব্যাকটেরিয়াটা কিন্তু রেজিস্ট্যান্স গ্রো করে নিতে পারলো। পরবর্তীকালে এই ওষুধটা, কারণ এর থেকে হায়ার ওষুধ দিলেও যখন কাজ নাও করতে পারে, এই করে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমাদের দেশে কিন্তু একটা এপিডেমিকের মতন ছড়িয়ে পড়ছে। এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। তো প্লিজ, সেই জন্য বলছি, এখন শীতের সময়, ঠান্ডার সময় প্রচুর সর্দি, কাশি, জ্বর এগুলো নিয়ে আসবে। আপনারা দয়া করে, এটা আমার ব্যক্তিগত রিকোয়েস্ট আপনাদের সকলকে, প্লিজ সেলফ ট্রিটমেন্ট করতে যাবেন না। নিকটবর্তী এক্সপিরিয়েন্স ডাক্তারবাবুর কাছে যান, দেখান। যে প্রোটোকল বা রেজিমেন্টটা লিখে দেবে, ঠিক আছে, অবশ্যই ভালো ডাক্তারবাবুর কাছে যাবেন, গিয়ে সেই প্রোটোকল বা রেজিমেন্টটা কমপ্লিট করবেন পুরো একদম। সে যে কদিনেই দেওয়া হোক, 3 দিন করে সে ছেড়ে দিলাম, ওটা করবেন না। বা অল্প ডোজ করে ছেড়ে দিলাম, ওটা করবেন না। হয়তো সামান্য কিছু টাকা খরচা হবে, কিন্তু পরিপূর্ণভাবে সুস্থ হন। না তো যেটা হবে, কি বলবো, গরমকাল অবধি আপনি তো বলবেন যে এই তো কাশিটা যে সেই হয়েছিল, কাশিটা আর যাচ্ছে না, ঘ্যাঁওয়ার ঘ্যাঁওয়ার কেসেই যাচ্ছে, এটা হয়তো সেরকম কাজ করবেন না। আমরা আইসিইউতে যেরকম পেশেন্ট পাই, সিভিয়ার রেজিস্ট্যান্স প্লাস লাং ড্যামেজ হওয়া পেশেন্ট, তখন যখন আমরা ভেবে দেখি যে কী ক্ষতি হয়ে থাকতে পারে, এবং পরবর্তীকালে যখন আমরা হিস্ট্রি নিই, তখন পরিষ্কারভাবে দেখতে পাই যে এই পেশেন্টের কিন্তু বহুদিন ধরে এই সমস্যা চলছিল এবং বহুবারই উল্টো পাল্টা আনডেসিফাইং ঘরোয়া ট্রিটমেন্ট করা হয়েছে। তাতে আকারে লাভ কারোর হচ্ছে না, ডাক্তারেরও লাভ হচ্ছে না, পেশেন্টেরও লাভ হচ্ছে না, ক্ষতিই ক্ষতি চারিদিকে। তো প্লিজ, আমার একটা ব্যক্তিগত রিকোয়েস্ট, আন্দাজে ট্রিটমেন্ট করবে না। শ্বাসকষ্ট কিছু বা কোনো সমস্যা, কাশি, সর্দি, যাই জ্বর যাই হোক, আনতাবড়ি অ্যান্টিবায়োটিক নেবেন না, ইনকমপ্লিট করে ডোজ রাখবেন না, এবং একমাত্র ডাক্তার প্রেসক্রাইব ডোজে কমপ্লিট ধার্মিকভাবে মেনে ট্রিটমেন্ট প্রোটোকল কমপ্লিট করুন। পুরোপুরি সুস্থ হন। অর্ধেক সুস্থ হয়ে লাভ নেই। ওই সামান্য একটু ঠিক আছে, বেটার ফিল করছি, তার মানে ঠিক হয়ে গেছে না, ভেতরে কিন্তু ব্যাপারটা পুষে রাখা রইল, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেল। দয়া করে এটাকে কোনো রকম আর এমফাসিস দেবেন না। সচেতন হন, ডাক্তার দেখান, সঠিকভাবে প্রোটোকল মেনে পুরো কমপ্লিট করুন, এবং যে কটা ওষুধ দেওয়া হয়েছে নিয়ম অনুসারে ফলো করুন। এটাই একটা ফ্রি অ্যাডভাইস আজকের জন্য। ভালো থাকবেন।